আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই গাড়িতে ক্লাসের সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটা আজকে খোলার জন্য রেডি করেছি। গাড়িটা খুলে দেখবো ক্লাসের কি অবস্থা বা কি সমস্যা হয়েছে, সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ওই পাশে আমার আর একটা গাড়ি দেখা যাচ্ছে, ওই গাড়িটারও ক্লাসের কাজ করতে হবে। অবশেষে গাড়িটা আমার 2 ভাগ করা হয়ে গিয়েছে। খুলে দেখি ক্লাসের অবস্থা একদমই খারাপ। ক্লাস ধরবে কিভাবে? ফিঙ্গারের নাট 3টা একদম ক্ষয় হয়ে ফুরিয়ে গিয়েছে। এই অবস্থায় ফিঙ্গারের নাট 3টা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। এপাশে দেখি রিলিজ বেরিং এর বলগুলো ভেঙে বেরিয়ে গিয়েছে। মূলত রিলিজ বেরিং এর কারণে ফিঙ্গারের নাট 3টা ক্ষয় হয়ে ফুরিয়ে গিয়েছে। রিলিজ বেরিংটাও চেঞ্জ করে দিতে হবে। রিলিজ বেরিং এর সব বলগুলো বেরিয়ে 2 ভাগ হয়ে গিয়েছে। এটা হলো রিলিজ বেরিং এর উপরের অংশটা। রিলিজ বেরিং এর বাকি অংশটুকু রিলিজ বেরিং এর হাফের সাথে রয়ে গেছে। এখন ওটা খোলার চেষ্টা করতে হবে। তার জন্য আগে 2 পাশের স্প্রিং 2টা খুলে নিতে হবে। স্প্রিং 2টা খোলার পর হাফটা টান দিলে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরেই হলো রিলিজ বেরিং এর ফুল সেটআপ। ক্লাচ প্লেটের ফুল সেটটা এখন আমার খুলতে হবে। যেহেতু গাড়িটা খোলা হয়েছে সেহেতু আমি ক্লাচ প্লেটটা ফুল চেক করে নিব, কোনো সমস্যা হয়েছে কিনা। আরো কোনো কিছু সমস্যা থাকলে সেগুলো ঠিক করতে হবে। আর যদি সমস্যা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। প্রেসার প্লেটটা খোলার সময় 6টা নাট অবশ্যই এক মাপা খুলতে হবে। এক মাপে না খুলতে পারলে অনেক সময় দেখা যায় প্রেসার প্লেটে স্প্রিং থাকার কারণে ফ্লাই হুইলের প্যাচটা অনেক সময় নষ্ট হয়ে যায়। ফ্লাই হুইলের প্যাচ একবার নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার আর ওইটা ভালো করার ওই রকম সুযোগ থাকে না। তাই প্রেসার প্লেটটা খোলার সময় অবশ্যই 6টা নাট এক মাপে খোলার জন্য চেষ্টা করবেন। গাড়ির ক্লাসের কাজ করতে 2 জন হলে ভালো হয়, কিন্তু আমার মানুষ না থাকার কারণে আমার একাই কাজ করতে হচ্ছে। প্রেসার প্লেটটা নামানোর পর আগে 12 ইঞ্চি ক্লাচ প্লেটটা ভালো করে চেক করে নিলাম, দেখলাম কোনো সমস্যা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ ফ্লাই হুইল 10 ইঞ্চি 12 ইঞ্চি ক্লাচ প্লেট প্রেসার প্লেট সবগুলোই ঠিকই আছে। ফিঙ্গারের নাটগুলা কোনোভাবেই ড্যামেজ দিয়ে খুলতে পারছিলাম না, যার কারণে কাটিং মেশিন বা গ্যান্ডিং মেশিন দিয়ে আমার কেটে স্ক্রুড্রাইভারের ঘাট করে নিতে হচ্ছে। খুবই সাবধানতার সাথে কাটতে হবে, আবার বেশি কাটলে ও পাশে ফিঙ্গার গুলাও কিছু কেটে যেতে পারে। ফিঙ্গার গুলা কেটে গেলে অনেকটুকুই দুর্বল হয়ে যাবে। কাটাকাটি শেষ করে এখন স্ক্রুড্রাইভার দিয়ে সবগুলা খুলে নেব। খোলার পর আপনাদের দেখাবো ফিঙ্গারের নাটগুলা কি পরিমাণ ক্ষয় হয়ে গিয়েছে। এই হলো ফিঙ্গারের নাটগুলার অবস্থা। খোলার পর দেখতে পারতেছেন নাটগুলার কি একটা অবস্থা। এই অবস্থায় যে গাড়িটা চলেছে এটাই কপাল। আর এই হলো ফিঙ্গারের 3টা নতুন নাট। আপনারা দেখতেই পারলেন নতুন আর পুরাতন ক্ষয় যাওয়াটার মাঝে কতটুকু কম বেশি। রিলিজ বেরিং আর ফিঙ্গারের নাটগুলো চেঞ্জ করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার গাড়িটা অনেক ভালোই চলতেছে। এখন ট্রাক্টরের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।